ঠেকুয়া যদি এইভাবে বানানো যায় তাহলে তেলে দেওয়ার পর ফেটে যাবে না, আর খেতেও হবে দুর্দান্ত। রাধে কৃষ্ণ বন্ধুরা, আমি টুলটুল, আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, খুব সহজভাবে আমি আজকে আপনাদেরকে ঠেকুয়া তৈরি করে দেখাবো। সবার প্রথম আমি এখানে ছোট বাটির 1 বাটি গুড় নিয়ে নিয়েছি। তারপর সেই বাটির প্রায় 1 বাটি জল দিয়ে দেব। তারপর চুলায় বসিয়ে গুড়টাকে আমি গলিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম চাশনি করব না, বাস গুড়টা জলের মধ্যে গুলে গেলেই চলবে। গুড় গলিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি। এবার আমি একটা থালা নিয়ে নেব। থালার মধ্যে একটা চালনি বসিয়ে দেব। তারপর এর মধ্যে 4 কাপ মেপে 4 কাপ পরিমাণ আটা দিয়ে দেব। এই ঠেকুয়া বিহারের একটি প্রসিদ্ধ রেসিপি, আর এই ঠেকুয়া বিশেষ করে আটা দিয়েই তৈরি করে। বন্ধুরা, এই ঠেকুয়া তৈরি করা কিন্তু খুবই সহজ, আর খেতে তো ভীষণ মজা। আমি এখন আটাটাকে ভালো করে চেলে নেব। আটা চালার পর যে নিচে কোড়া থাকে সেই কোড়াগুলি আমি ফেলে দেব। এবার আমি এই আটার মধ্যে একটা নারিকেলের অর্ধেক নারিকেল কোড়া দিয়ে দেব। বন্ধুরা, আমার কাছে নারিকেল কোড়ানোর মেশিনটা নেই, তাই আমি নারিকেলগুলিকে টুকরো টুকরো করে গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে নিয়েছি। এবার হাফ চামচ মৌরি দিয়ে দেব। মৌরি দিয়ে শুকনো উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি আটার মধ্যে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা কিন্তু আপনারা গলিয়েও দিতে পারেন। ঘি দিয়ে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। পরে যদি দরকার হয় তাহলে আবারও একটু ঘি দিয়ে দেব। বন্ধুরা, ঘি কিন্তু আটার সঙ্গে একটু সময় লাগিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি পরে আবারও হাফ কাপের মতো ঘি দিয়ে দিয়েছি। এখানে আমার টোটাল 1 কাপ থেকে একটু কম ঘি লেগেছে। বন্ধুরা, ঘিটা কিন্তু এখানে একটু বুঝে দিতে হবে। কিছু পরিমাণ আটা আমি হাতের মধ্যে নিয়ে মুঠো করে দেখব। যদি খুব সহজেই মুঠো হয়ে যায় তবে বুঝতে হবে যে এখানে আর ঘিয়ের প্রয়োজন নেই। এবার আমি যে গুড়ের জলটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একদম শক্ত হবে। গুড়ের জলটা কিন্তু আমি একসঙ্গে পুরোটা ঢেলে দেব না, অল্প অল্প করে দেব, আর এইভাবে মাখতে থাকব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে এসে আমি কিন্তু আর গুড়ের জল বা কোনো রকম জল ব্যবহার করছি না। এবার 2 হাত দিয়ে আবারও ঠেসে ঠেসে ভালো করে ডোটা মেখে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডো মাখাটা কতটা শক্ত হয়েছে। উপরে কিন্তু এইভাবে একটু ফাটা ফাটা থাকবে। এবার 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে আসছি 20 মিনিট পর। ঢাকনা উঠিয়ে আবারও ডোটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু মেখে নেব। এবার ডোটাকে এইভাবে ছড়িয়ে রেখে দেব। এবার কিছুটা আটা মাখা হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল বলের মতো করে নেব। তারপর 2 হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে চ্যাপ্টা করে নেব, গোল করে চ্যাপ্টা করে নেব। এই ঠেকুয়া তৈরি করার জন্য বাজারে কিন্তু অনেক ধরনের সাহায্য পাওয়া যায়। দেখুন বন্ধুরা, আমি হাতের তালুর সাহায্যে এইভাবে গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। আর এই ঠেকুয়া তৈরি করার সময় সাইডে দিয়ে কিন্তু এইভাবে ফাটা ফাটা থাকবে। দেখুন বন্ধুরা, একটা ঠেকুয়া কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে এর উপরে একটু ডিজাইন করে দেব।
আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। বন্ধুরা, একটা ঠেকুয়া কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার অন্য আরেকটা ডিজাইন করে ঠেকুয়া তৈরি করে দেখাচ্ছি। এইভাবে আমি ঠেকুয়াগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো ঠেকুয়া কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। আমি এখানে কিছুটা পরিমাণ তেল মোটামুটিভাবে গরম করে নিয়েছি। তেল কিন্তু বেশি গরম হলে চলবে না। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ঠেকুয়াগুলি এইভাবে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। ঠেকুয়াগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ লো থেকে একটু বাড়িয়ে দেব। বন্ধুরা, ঠেকুয়াগুলো প্যানের মধ্যে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে উল্টে দেব না। 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর খুব সাবধানে ধীরে ধীরে এইভাবে উল্টে দেব। এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে এই ঠেকুয়াগুলো ভেজে নিতে। তিন 4 মিনিট পর যখন এইভাবে লাল হয়ে যাবে, তখনই আমি একটা একটা করে ঠেকুয়াগুলো উঠিয়ে নেব। এইভাবে আমি বাকি ঠেকুয়াগুলোও ভেজে নেব। তো বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের ঠেকুয়া রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। কথা হবে আবারও পরের ভিডিওতে।